জগৎখ্যাত আল্লামা মাওলানা রুমি রহমাতুল্লাহ ওনার অমর গ্রন্থ মসনবির মাধ্যমে জগৎবাসীর সামনে তুলে ধরেছেন নকল পীরের খপ্পরে পড়লে আধ্যাত্মিক সম্পদের অভাবী মুরিদ কিভাবে তার সর্বত্র হারিয়ে ফেলে। রুমি রহমাতুল্লাহ বলছেন, তুমি মুরিদ ও মেহমান হও এমন পীর নামধারী ভণ্ড পীরের, যে তোমার কোনো সম্পদ নিজের মন্দ স্বভাবের দ্বারাই ছিনিয়ে নেয়। ভণ্ড ও কৃত্রিম পীর নজর নেয়াজ ওরস ইত্যাদির নামে মুরিদের পার্থিব ধন সম্পদ ছিনিয়ে নেয়। মুরিদ নিজ অধ্যবসায় ও ঐকান্তিকতার দ্বারা জিকির ও এবাদত বন্দিগির যে অল্প স্বল্প আলো সঞ্চয় করে ধন্য হয়েছিল, সেটুকুও ওই ভণ্ড পীরের সংস্পর্শে গিয়ে সেটা হারিয়ে বসে। তাই রুমি বলছেন, নকল পীরের ছত্রছায়ায় গেলে ক্ষতির সম্ভাবনাই বেশি, কারণ ওই ভণ্ড পীর নিজেই শক্তিশালী নয়। সে তোমাকে শক্তিশালী করবে কিভাবে? সে তোমাকে আধ্যাত্মিক আলো দিতে পারবে না, বরং তোমাকে আধারে নিক্ষেপ করবে। দেখবে, ভণ্ড পীরের সাহচর্যের দরুন তোমার ভিতরে দুনিয়ার লোভ ও মোহ বেড়ে যাবে। এটাই তোমাতে অন্ধকার সৃষ্টির নিদর্শন। আল্লাহর সাথে যোগসূত্রের নূর যখন তার ধারের কাছেও নেই, তখন অন্য লোকেরা তার কাছ থেকে নূর কিভাবে পাবে? যেমন যে ব্যক্তি নিজেই চোখের রোগী, সে অপরের চোখের চিকিৎসা কিভাবে করবে? যদি রোগীর চোখের সে ওই রোগ ভালো করতে চায়, তাহলে চোখে চশমা নামক রোগের চোখের ক্ষতিকর বস্তু ইত্যাদি ছাড়া আর কি দিবে? যদি রোগীর চোখের সে ওই রোগ ভালো করতে চায়, তাহলে চোখে জেশম নামক চোখের ক্ষতিকর বস্তু ইত্যাদি ছাড়া আর কি বা দিবে?